এবার অভিনয় থেকে সাময়িক বিরতিতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। 2018 সালে ধাড়ক সিনেমার মাধ্যমে অভিষেকের পর থেকে তিনি টানা কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত প্রায় 13টি সিনেমায় অভিনয় করেছেন এই তারকা। ক্যারিয়ারের শুরুতে গুঞ্জন সাক্সেনা, রুহি, গুড লাক জেরি ও মিলিতে তার অভিনয় প্রশংসিত হয়। তবে সাম্প্রতিক মিস্টার অ্যান্ড মিসেস মাহি, সানি সংস্কারি কি তুলসী কুমারী, উলঝ এবং পরম সুন্দরী ছবিগুলো বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। জানা গেছে, জাহ্নবী 2025 সালে কোনো নতুন প্রজেক্টে সই করবেন না। তিনি মনোযোগ দেবেন রামচরণের সঙ্গে তার আসন্ন তেলেগু ছবি পেড্ডির শুটিং শেষ করার দিকে। তবে সিনেমা ব্যর্থ হলেও জাহ্নবীর বাজার মূল্য কমেনি, বরং বেড়েছে। পেড্ডি ছবির জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় 6 কোটি রুপি, যেখানে তার তেলেগু অভিষেক দেওয়ারা পার্ট 1 এর জন্য পেয়েছিলেন 5 কোটি রুপি। আরও জানা গেছে, আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির পরবর্তী সিনেমার জন্যও তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে তিনি 7 কোটি রুপি দাবি করেছেন। সব মিলিয়ে এই বিরতিকে অনেকে দেখছেন জাহ্নবীর কৌশলগত পদক্ষেপ হিসেবে। ইন্ডাস্ট্রির প্রতিযোগিতা থেকে সাময়িক সরে গিয়ে নিজের পথ পুনর্বিবেচনা করার প্রচেষ্টা। সম্ভবত 2026 সালে আরও শক্তিশালী ও পরিণত রূপে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন জাহ্নবী।